গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক সংবাদের আপডেটে সবাইকে স্বাগত। পারস্য উপসাগরকে ঘিরে সাম্প্রতিক সময়ের পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও শিরোনামে 24 ঘন্টার কাউন্টডাউন সহ নানা দাবি উঠে এলেও বাস্তব চিত্রটি একটু ভিন্নভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে তেহরান একদিকে প্রস্তুতির কথা বলছে, অন্যদিকে আলোচনার পথ খোলা রাখারও বার্তা দিচ্ছে। বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী পারস্য উপসাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে দেশের সামরিক উপস্থিতি কিছুটা বেড়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই উপস্থিতি বজায় রাখছে। অন্যদিকে ইরান বলছে দেশের জলসীমা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য তার সতর্ক অবস্থানে রয়েছে। ইরানের রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে বারবার একটি বিষয় উঠে আসছে, তা হলো বাইরের কোনো চাপ বা হঠাৎ পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তবে একই সঙ্গে ইরানের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে কূটনৈতিক আলোচনা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তেহরানের ভাষ্য অনুযায়ী আলোচনার সুযোগ থাকলে সেখানে গুরুত্ব দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সরাসরি বড় কোনো ঘোষণার কথা জানানো হয়নি। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলছেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং মিত্র দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আন্তর্জাতিক জলপথের স্থিতিশীলতা বজায় রাখা তাদের অগ্রাধিকার বলে জানিয়েছেন ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের বার্তা আদান প্রদান নতুন কিছু নয়। অতীতেও একাধিকবার পারস্য উপসাগর ঘিরে একই রকম পরিস্থিতি দেখা গেছে, কিন্তু শেষ পর্যন্ত উভয় পক্ষই সরাসরি বড় ধরনের মুখোমুখি অবস্থানে না গিয়ে কূটনৈতিক সমাধানের দিকেই ঝুঁকছে। বিশেষজ্ঞরা আরো বলছেন এই অঞ্চলে কোনো বড় অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, জ্বালানি পরিবহন, তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে। সে কারণে আন্তর্জাতিক মহল এখনো সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে যাচ্ছে। ভিডিও শিরোনাম, সামাজিক মাধ্যমে যে ভাষায় 24 ঘন্টা সময়সীমার কথা বলা হচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়েছে। এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি যা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে পরিস্থিতি তাৎক্ষণিকভাবে বড় সংঘাতের দিকে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় পারস্য উপসাগর ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরিস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা এখনো মূলত রাজনৈতিক বার্তা, কূটনৈতিক চাপ এবং অবস্থান স্পষ্ট করার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন আলোচনার পথ খোলা থাকাই এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত চিত্র। গ্লোবাল পয়েন্টে এই ছিল আজকের আন্তর্জাতিক আপডেট। এমন আরো নির্ভরযোগ্য ও যাচাইকৃত বিশ্ব সংবাদ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।